তাহলে আপনারা যদি কভার করে হ্যাঁ যে না পাঠালে আমাদের এই নির্বাচনের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে ৮,১৩০ জন। আর আমাদের যে টোটাল যে পদ হচ্ছে ৫১টির মধ্যে হচ্ছে নির্বাহী সদস্য হচ্ছে সভাপতি, সহসভাপতি, এইভাবে সব মিলিয়ে ৫১টি পদ। আমাদের এখন আপনারা দেখেছেন, আপনারা জানেন যে অনেকগুলো পদগুলোতে লাস্ট যে নমিনেশন ফর্ম উইথড্র করা ছিল সেটা বিশেষ কারণে আমি ওটা বলতে চাই না যে অনেকে উইথড্র করেছেন। এখন যেটা ভোট হচ্ছে সেটা হচ্ছে সম্পাদক পদে ৭টি পদে এবং নির্বাহী সদস্য পদে ১৭টা ক্যান্ডিডেট আছেন, ওর মধ্যে ১৫ জন নির্বাচিত হবেন। এই পদগুলোতে এখন নির্বাচন হচ্ছে। ধন্যবাদ। বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। সেটা এখন আমার তো কাগজ নিয়ে আসেনি, কাগজ নিয়ে বসতে হবে, তাহলে অ্যাকুরেটলি আমি বলতে পারবো। ৫১টি পদ, জি, তো ২০টা সদস্য, ৩১টা পদ হচ্ছে সম্পাদক এবং সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ট্রেজারার এবং বিভিন্ন যে সম্পাদক, এগুলো সবগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। কেন নির্বাচন বলা যাবে না? কারণ রুয়ার যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র অনুযায়ী আমরা ১০০ সেই অনুযায়ী করেছি। আমাদের যে প্রার্থীরা তারা এরকমও বলেছেন যে আমরা নিজেরা মধ্যে একটা আলোচনা করি, তো আমরা সে সুযোগও দিয়েছি। তারপরে আমরা যে লাস্ট যেটা ছিল, ডেট ছিল, আমরা যে প্রার্থীতা পেলাম সেটা আমরা প্রাথমিক তালিকা দিলাম এবং প্রাথমিক তালিকায় ২-১টা পদ বাদে সব পদেই প্রার্থী ছিল। তারপরে ওনারা নিজেরা ওনাদের মধ্যে ওনার সমঝোতা বা যাই হোক ওনাদের আলোচনা সফল হয়নি, যার জন্যে আজকের এই অবস্থা। অধিকাংশ পদগুলোতে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বাকি যেগুলো ছিল সেগুলো আমরা গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নির্বাচন হচ্ছে, আপনারা দেখছেন এবং আপনারা ভোটার উপস্থিতিও দেখছেন। বিরোধিতা তো আপনারা জানেন, আমাদের সে দেশের অনেকটা কালচার যে আমার পক্ষে না গেলে আমি বিরোধিতা করি, সেটা একটা বিষয় আছে। আর এখানে আমার টোটাল ভোটার হচ্ছে ৮,১৩০। এটার মধ্যে যদি আমার মেজরিটি 50%-এর বেশি ভোটার যদি এটাকে সমর্থন করে, তাহলে তো আমরা এটা বৈধ স্বাভাবিকভাবে নিতে পারি। যদি খুব নেগলিজিবল পার্সেন্ট ভোট দেয়, তাহলে তো সেটাকে আসলে আপনারা নিজেরাও জানেন, আমরা বলতে পারবো না যে খুব সুন্দর ভোট হচ্ছে, বৈধ ভোট হয়েছে। কিন্তু যদি এর মধ্যে মেজর 60%, 50% বা তার বেশি ভোটার যদি ভোট প্রয়োগ করে, তাহলে সেটাকে তো আমরা বৈধ বলতেই পারি। পরিবেশ এবং নির্বাচন যেভাবে চলছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় যে এখন পর্যন্ত একেবারে নিখুঁতভাবেই নির্বাচনের সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা এটা আপনারা দেখতেই পাচ্ছেন আর কি। আমি তো এই মুহূর্তে বিপুল উপস্থিতি দেখতে পাচ্ছি আর কি। আর আসলে এই রুয়ার যে গঠনতন্ত্র, এটা যে খুব বেশি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার তা কিন্তু না। আমরা আমাদের যে পৃষ্ঠপোষক হিসাবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন এডহক কমিটি গঠন করা এবং নির্বাচন কমিশন গঠন করা। তো তাদের জন্য কাজটা যে খুব সহজ ছিল তা না। আপনারা জানেন যে অনেক রকম বাধা বিপত্তি পার হয়েই আজকের দিনটায় তারা পৌঁছেছেন এবং আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, তারা অসম্ভব আন্তরিকতার সাথে বিপুল পরিশ্রমের মাধ্যমে আজকের এই পর্যন্ত এটাকে নিয়ে এসছেন আর কি। তো আসলে এইটার ব্যাপারে যা যা করণীয়, এটা নির্বাচন কমিশন এবং এডহক কমিটিতে যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা, সততা এবং নিষ্ঠা, তাদের তরফ থেকে ইন্টিগ্রিটি এবং স্বচ্ছতার জায়গায়
বিন্দুমাত্র আমি তাদের ছাড় দিতে দেখিনি আর কি। তারা তাদের দায়িত্ব পালন করেছেন এবং তারই ফলশ্রুতিতে আজকে আমরা এই নির্বাচনের এই পর্যায়ে চলে এসেছি এবং ইনশাআল্লাহ ৭২ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো কনস্টিটিউশনালি একটা কমিটির কাছে রুয়ার দায়িত্ব হস্তান্তর করতে পারবে এবং এরপরে রুয়া কত দূর এগোবে এটা আমাদের অ্যালামনাসদের হাতে। তারা সবাই মিলে সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য রুয়া কাজ করবেন এবং সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়টাকে যত উপরে নিয়ে যাওয়া যায় সেই কাজে তারা অংশ নেবেন, এটাই আমি প্রত্যাশা করি আর কি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম চমৎকারভাবেই সব কিছু হচ্ছে। হয়তো কিছু কিছু ধারণা করা যায় যে আমরা অনেক কিছুই করার চেষ্টা করছি, কখনো কখনো দেরি হচ্ছে, কিন্তু আমাদের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বোধহয় আর কারো কোনো সন্দেহ থাকা উচিত না। আর প্রত্যেকটা কাজেই প্রচণ্ডভাবে বিভিন্ন মহল থেকে বাধা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত নৈতিক, যৌক্তিক এবং আইনগত ভিত্তি আমাদের সাথে, আমরা কিন্তু কোনো কিছু থেকেই পিছু পা হচ্ছি না। কাজে এটাও একটা সিগন্যাল আর কি যে আমরা আমাদের চেষ্টাটা সম্পূর্ণ করতে থাকবো, আমাদের চেষ্টায় কোনো রকম ত্রুটি থাকবে না। প্রত্যেকের জন্য এই নির্বাচন উন্মুক্ত। যারা আসবেন তারা স্বেচ্ছায় আসবেন, যারা আসবেন না তারা স্বেচ্ছায় আসবেন না। এইখানে বল কিন্তু সবসময় তাদের কোর্টে। আমরা সবাইকে ওয়েলকাম করতে চেয়েছি, আমরা সবাইকে ওয়েলকাম করতে চাই, কিন্তু যার যার সিদ্ধান্ত তারটা। এই ব্যাপারে আমার কোনো বক্তব্য রাখাটা ঠিক না, কারণ আমি তো কে কী করবে এইটা নির্ধারণ করার জন্য আমি না। আমাদের দায়িত্ব ছিল দুটো কমিটি গঠন করে দেয়া, একটা এডহক কমিটি, একটা নির্বাচন কমিটি, এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা নিয়ে একেবারে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তাদের তরফ থেকে তাদের যা করণীয় তারা করেছে। এরপরে যারা আসবেন, যারা আসবেন না তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু নিশ্চয়ই আমি খুশি হতাম যদি সবাই মিলে এখানে অংশ নিতেন, কিন্তু কী কারণে নেননি এইটার ব্যাখ্যা তাদেরকেই দিতে হবে আর কি। এটার ব্যাখ্যা তো আমি দেবো না। মিথ্যা অভিযোগ, কোথাও আইনের কোনো ব্যত্যয়ের ব্যাপারে যদি আমার কাছে বিন্দুমাত্র ইন্ডিকেশন থাকতো, আমি নিজে এই জায়গাটা নিজে অ্যাড্রেস করতাম। আমার কোথাও কোনো দ্বিধা নাই যে যা হয়েছে সম্পূর্ণ আইনের ভিতরে হয়েছে, এবং যারা কথা বলছেন তাদের দায়িত্ব প্রমাণ করা যে ঠিক কোন জায়গাতে আইনের ব্যত্যয় হয়েছে। শুধু অভিযোগ করলে হবে না, তারা দেখিয়ে দেবেন যে এই জায়গাতে আইনের ব্যত্যয় হচ্ছে। যদি দেখাতে না পারেন তাহলে তাদের এই ধরনের কথা থেকে তাদের বিরত থাকা উচিত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে এই নির্বাচন ৭২ বছরের ইতিহাসে প্রথম নির্বাচন। আমাদের বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে প্রতিষ্ঠা। তো অনেক চড়াই উতরাই পেরিয়ে আসলে আমরা আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি নিজেও একজন নির্বাচনের প্রার্থী। আমি প্রার্থী হয়েছি এ কারণেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার প্রাণের বিশ্ববিদ্যালয়, এটি একটি আবেগের নাম, একটি ভালোবাসার নাম, এটি একটি পরিবার। আমি চাই একজন রাবিয়ান হিসেবে আমার সকল রাবিয়ান ভাইদের পাশে দাঁড়াতে, যাতে আমি তাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটির উন্নয়নে কাজ করতে পারি, আমি রাজশাহী ইউনিভার্সিটির সেবা করতে পারি। আসলে এই ভোট নিয়ে হয়তো অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করবেন, কিন্তু আমি একজন রাবিয়ান হিসেবেই এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সকলের দোয়া প্রার্থী। আমি যদি বিজয়ী হই তাহলে আমি সকল রাবিয়ানের জন্য কাজ করবো ইনশাল্লাহ। ভোটের পরিবেশ অনেক সুন্দর, কিন্তু আরও ভালো লাগতো যদি সকল ভোটার আসতেন, কারণ এখানে একটা নির্দিষ্ট অংশ তারা ভোট বর্জন করেছেন বা প্রত্যাখ্যান করেছেন। তারপরে ভোটার উপস্থিতি সন্তোষজনক, কারণ আমি ধারণা করছি যে 50%-এর বেশি ভোটার এখানে উপস্থিত হবেন, আর বাকিরা আসলে আমি খুশি হতাম, কারণ এটা আমাদের সকলের প্রাণের সংগঠন। আমি আশা করব যে ভবিষ্যতে সকল ভেদাভেদ ভুলে যেন সকল রাবিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার জন্য যে কোনো ভোটে অংশগ্রহণ করেন।